জুনের 5 তারিখ থেকে এখন পর্যন্ত আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এর মধ্যে আমরা স্মরণ করতেছি যারা সারা বাংলাদেশে আমাদের যে ছাত্র ভাই বোনেরা শহীদ এবং কি এখনও রাজবন্দী হিসাবে আছেন। ফেনীতেও যে 21 থেকে 29 জন শিক্ষার্থী ভাই বোন মারা গেছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং কি দোয়া রইল। আজকে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির থেকে সাধারণ শিক্ষার্থী পরিষদ ফেনী জেলাকে তারা এত সুন্দর আয়োজন করার জন্য, যেখানে আমাদের আন্দোলনে সক্রিয় ভূমিকা সাধারণ শিক্ষার্থীদেরকেই পালন করেছে এবং কি যারাই সমন্বয় টিমদের সাথে প্রতিনিয়ত হুমকি দুমকি সন্ত্রাসীদের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলনে এসেছেন। আমরা আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না। আমি এখানে বক্তব্য দেওয়ার মতো আমি কিছুই ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আপনাদেরকে দেখে আমি আবেগ এবং কি খুব খুশি। আজকের যে আন্দোলন আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে হলো সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা। তো আমরা আজকে যারা প্রশাসক যারা মিটিং করেছি, প্রায় 12টা থেকে এখনও মিটিং চলতেছে। আমরা আর কখনো ফেনী জেলাতে কোনো লেজুর ভিত্তিক সন্ত্রাসী সংগঠন দেখতে চাই না। সামনেও আমরা কোনো রাজনৈতিক দল এককভাবে ক্ষমতায় এসে লুটপাট সন্ত্রাসী কার্যক্রম এমনকি চাঁদাবাজি করার মতো সুযোগ আমরা দিচ্ছি না। আপনারা খুব হুঁশিয়ার থাকবেন। আপনাদের বিনিময়ে ফেনী জেলা নতুনভাবে স্বাধীন হয়েছে। আপাতত আমরা এখনো কোনো বিজয় উদযাপন করতেছি না, সামনেও করব না, যতদিন না পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হয়। আজকে থেকে আমাদের ফেনী জেলাতে 6টা উপজেলায় প্রায় 30টা ইউনিয়নে আমাদের সেনাবাহিনীরা নামবেন। জেলা ম্যাজিস্ট্রেট যারা আছেন ওনাদের পক্ষে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কমিটি আছে, নিরাপত্তা কমিটি, তাদের সাথে আমরা যোগাযোগ করতেছি। আপনারা সর্বোপরি ওনাদেরকে সহযোগিতা করবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। সবাই সাধারণ, সবাই সমন্বয়ক, সবাই হচ্ছিল এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। তো বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, কেউ ব্যক্তিগতভাবে কোনো দল কেন্দ্রিকভাবে যাতে এই আন্দোলনটাকে না নিয়ে যায়, সেই হিসাবে সতর্ক থাকবেন। বিজয় কিন্তু এখনও আমরা অর্জন করি নাই, এখনও বিজয়ের আমরা প্রথম ধাপে পৌঁছাই নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া না পর্যন্ত বা আমাদের প্রতিনিধিরা না আসা পর্যন্ত আমরা এখনও বিজয় অর্জন করতে পারি নাই। তো সেখানে আমি মনে করি এখনও আমাদের বিজয় অর্জনে কিছুই নাই, কিছুই হয় নাই। তো সেই হিসাবে আমরা আমাদেরকে মাঠগুলো দখল